আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনারা থাকেন, রিয়ামণির সাথে তো আমার কোনো যোগাযোগ নাই। রিয়ামণিকে, হু ইজ রিয়ামণি? আমি প্রত্যেক দিন মেয়ে নিয়ে ভিডিও করি, আমার কাছে মেয়ের অভাব আছে? রিয়ামণিকে আমাকে কেন লাগবে? জেলে আমি খুব ভালো ছিলাম, আমার যে ভক্তরা ছিল আমাকে অনেক হেল্প করছে, অনেক ভালো বুদ্ধি দিছে। আমি নামাজ কালাম জেলে পড়ছি, ঠিক আছে, মক্তবে ভর্তি হয়েছি, আল্লাহ পাকের ইশারায় আমি আবার বের হয়ে গেছি। হিরো আলম ভাই কেন তাদের পারিবারিক সংসারের মধ্যে আমার নামটা নিচ্ছে? এখানে আমি ক্ষতিগ্রস্ত। আলম ভাই নিজেও কিন্তু 3-4টা বিয়ে করছে, রিয়ামণিও 2-3টা বিয়ে করছে, তো এটা ওনাদের পারিবারিক ব্যাপার। এখানে আমাকে বারবার কেন টান দিয়ে ওনারা যা কিছু করে মামলা দেয় আমার, ওনারা প্রবলেম করে মামলা দেয় আমাকে, ওনারা লাগালাগি করে, ওনারা দুষ্টামি করে, ফাইজলামি করে, যেটাই হয় আমি যাই জেলে। কেন ভাই? আসসালামু আলাইকুম, আমি ম্যাক্সবি রিয়াজ। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো কিছু বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো, একদম ইন টোটাল সম্পূর্ণ ক্লিয়ার করে দিব, কারণ আপনারা অনেক ভুল ত্রুটি জানেন। সমাজে আমাকে নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে। আমি আজকে সাধারণ মানুষ থেকে একজন কুখ্যাত হয়ে গিয়েছি, যেই মানুষটা আমাকে প্রত্যেকটা মানুষের কাছে একজন খুনি, একজন পরকীয়া প্রেমিক হিসাবে দাঁড় করাইছে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার কন্টেন্ট হচ্ছে ডান্স করা, কখনো আমি কারোর সাথে লাগতে পারি না, ঠিক আছে? আমি সপ্তাহে আমার মতো করে ভিডিও করি, আমি আমার মতো করে চলি। তো বিষয় হচ্ছে যে বিষয়টা নিয়ে আসছে, কিছুদিন আগে দেখছেন যে আমাকে জেলখানায় নেওয়া হয়েছে পুলিশের কাছে। তো উনি এর আগে অনেক আমার সাথে অনেক ঝামেলা করার ট্রাই করছে। উনি আমাকে বলছে যে ইউটিউবে ভিডিও যেন আমি ডিলিট করে দিই। ওনার ওয়াইফকে নিয়ে আমি যখন ভিডিও বানাই, উনিও আমার ওয়াইফকে নিয়ে ভিডিও বানায়। আমি তো একা কোনো দোষ করি নাই, তাই না? দোষ যদি থাকে আমার, সেটা তারও আছে। তো ওনার ওয়াইফকে নিয়ে আমি ভিডিও বানাইছি, এর জন্য রিসেন্টলি উনি আমাকে বলছে, মাইর খাওয়ার পরে উনি আমাকে পার্সোনালভাবে ফোন করছে, ফোন দিয়ে আমাকে বলছে যে তুমি যদি এই ভিডিও ডিলিট না করো তাহলে কিন্তু তোমার অনেক সমস্যা হবে। পরে আমি বলছি, ভাইয়া কী সমস্যা হতে পারে? কয় তুমি কিন্তু, আমি আবারও তোমাকে জেল খাটাবো। এবার যদি তুমি জেলে যাও তাহলে তুমি কিন্তু আর কোনোভাবে কোনো উকিল ধরেও তুমি আর ব্যাক করতে পারবে না। পরে আমি ফোন রেকর্ড করে রাখছি। তো যাই হোক, এই সমস্ত রেকর্ড আমি আপনাদেরকে শোনাবো। তারপরে আমি বলছি, ভাই মিথ্যাই থাকে, সত্য কখনো আপনি মিথ্যা দিয়ে প্রকাশ করতে পারবেন না, সত্যর জয় সবসময় হয়। তো আমি আমার বাসায়, আলম ভাই আমাকে 4 নাম্বার আসামি বানাইছে। আলম ভাই 1 নাম্বার আসামি কাকে দিছে? মিথিলাকে। 2য় নাম্বার আসামি দিছে মিথিলার হাজব্যান্ডকে। আর 3য় নাম্বার আসামি দিছে হচ্ছে মিথিলার ভাইকে। হয়তোবা মিথিলাকে 2য় নাম্বার আসামি দিছে, আর মিথিলার হাজব্যান্ডকে দিছে 2 নাম্বার আসামি, মিথিলার ভাইকে দিছে 3 নাম্বার আসামি, আর ম্যাক্সবি রিয়াজকে দিছে 4 নাম্বার আসামি। এখন আমাকে আসামি দিয়া আমাকে 4 নাম্বার আসামিকেই আগে ধরানো হয়েছে। কেন ধরানো হয়েছে? আমি আমার বাসায় থেকে, আমি তো কোনো ক্রাইম করি নাই, এখানে আমি কোনো জড়িত না। আমি বুক ফুলায় চলছি, আমি বিভিন্ন লাইভে এসে বলছি, আমি কোরআন শরীফ আল্লাহর নাম হাত ছুঁয়েও আমি বলছি, দেখেন আমি একজন মুসলিম সন্তান, আমার দিন শেষে মরতে হবে। যদি আজকে আমি কোনো খারাপ কাজ করি, আল্লাহ পাক ছেড়ে দেন না। আমি যদি খারাপ কাজ করি তাহলে আল্লাহ আমাকে শাস্তি দিবে। আপনারা কখনো জেলে গেছেন? যাননি। আলম ভাই আমাকে মিথ্যা মামলায় ফাঁসায়া আমাকে আজকে জেলে পাঠাইছে, যেই জায়গায় পুলিশের কাজ করছে। সত্যের জয় সবসময় হয়। আমি 7 দিন জেল খাটছি, আল্লাহ পাক কোনো না কোনো উসিলায় আল্লাহ পাক আমি বের হয়ে গেছি। তো এখন আপনাদের সামনে আমি একটা কথা বলতে চাই, আমি একজন সাধারণ ব্যক্তি, আমি একজন সাধারণ মানুষ, আমার কাজ কন্টেন্ট ক্রিয়েট করা। আমি কোনোভাবেই ওনার চক্কর থেকে বের হতে পারছি না। আমি জেলের থেকে বের হয়েছি, এর মধ্যে ওনারা আরেকটা নাটক সাজাই দিছে। এতদিন কোথায় ছিল? এই 7 দিন কোথায় ছিল আলম ভাই? আমি বের হয়েছি কেন? এর জন্য উনি দুধ দিয়ে গোসল করার পরে আপনার রিয়ামণির সাথে এইটা বলে ওইটা বলে, ওনারা হাজব্যান্ড ওয়াইফ যা কিছু বলে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কথা হচ্ছে, ভাই এখানে আমার দোষ কই? আমি যদি দোষ করি, দেশের আইন আছে, আপনি আইনের কাছে বিচার দিছেন। উনি আমাকে ট্রেন্ডিংয়ে থাকার জন্য বারবার ম্যাক্সবি নামটা নিচ্ছে কেন ভাই? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনারা থাকেন, রিয়ামণির সাথে তো আমার কোনো যোগাযোগ নাই। রিয়ামণিকে, হু ইজ রিয়ামণি? আমি ম্যাক্সবি রিয়াজ, আমি দীর্ঘদিন ভিডিও বানাই, আমি প্রত্যেক দিন মেয়ে নিয়ে ভিডিও করি, আমার কাছে মেয়ের অভাব আছে? রিয়ামণিকে আমাকে কেন লাগবে? একটা কথা বলি, রিয়ামণি নিয়ে আমার অনেক ঝামেলা হয়েছে। একটা পর্যায়ে যায়া যে
আমার ওয়াইফকে নিয়ে সে ভিডিও বানাইছে, আমিও জিদ্দের রিয়ামণিকে নিয়ে ভিডিও বানাইছি। সে এখন আমার ওয়াইফকে নিয়ে ভিডিও বানায় না, রিয়ামণিকে নিয়ে আপনারা আমার চ্যানেলে কোনো ভিডিও দেখেন না, আগামীতেও দেখবেন না, কারণ রিয়ামণির সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, এই টোটাল বিষয়টাই কাট। রিয়ামণির সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নাই, সম্পর্ক নাই, কোনো কিছু নাই। তারপরও হিরো আলম ভাই কেন তাদের পারিবারিক সংসারের মধ্যে আমার নামটা নিচ্ছে? এখানে আমি ক্ষতিগ্রস্ত। উনি বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলছে, এখানে আমার মান সম্মান মানহানি হচ্ছে একটার পর একটা। আমি সমাজে চলতে পারতেছি না। আমি আজকে জেল খাটছি, জেলের ভিতরে ছেলে ছিলাম আমি। ওইখানে আমার যে ভক্তরা আমাকে বলতেছে জেলের বিষয়, যখন আমি জেলে গেছি, ভাইয়া আপনি এইখানে, আমি বললাম এই বিষয়ে। পরে ওনারা অনেক কথা বলল। তো জেলে আমি খুব ভালো ছিলাম, আমার যে ভক্তরা ছিল আমাকে অনেক হেল্প করছে, অনেক ভালো বুদ্ধি দিছে। আমি নামাজ কালাম জেলে পড়ছি, ঠিক আছে, মক্তবে ভর্তি হয়েছি, আল্লাহ পাকের ইশারায় আমি আবার বের হয়ে গেছি। সত্যের জয় সবসময় হয়, মিথ্যা মামলা দিয়ে কখনো কেউ কাউকে ঠেকাই দিতে পারে না। আজকে আমি রিয়াজ, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আজকে আমি রিয়াজকে একজন খুনিভাবে পরিণত করছে দেশের মানুষের কাছে। আজকে আমাকে উনি একজন পরকীয়া নায়ক হিসাবে দাবি করছে। আরে আলম ভাই নিজেও কিন্তু 3-4টা বিয়ে করছে, রিয়ামণিও 2-3টা বিয়ে করছে। তো এটা ওনাদের পারিবারিক ব্যাপার। এখানে আমাকে বারবার কেন টান দিয়ে ওনারা যা কিছু করে মামলা দেয় আমার, ওনারা প্রবলেম করে মামলা দেয় আমাকে, ওনারা লাগালাগি করে, ওনারা দুষ্টামি করে, ফাইজলামি করে, যেটাই হয় আমি যাই জেলে। কেন ভাই? আমি কি বাঁচতে পারবো না? আমি কি একজন সাধারণ মানুষ হিসেবে বাঁচতে পারবো না? আলম ভাই প্রকাশ্যে কিভাবে হুমকি দেয় আমাকে একটার পর একটা মামলা দিবে। এখানে কোনো জন্য এসপি থাকে, ওসি ভাই থাকে। আমি জাস্ট সবার কাছে হাত জোর করে বলতে চাই, এই লিস্টের থেকে আমি বের হতে চাই। আলম ভাই আজকে মিডিয়াকে ভাবে প্রয়োগ করে সে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। আমি জাস্ট হাত জোর করে বলতে চাই, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দেন। আমি জেল খাটছি, আমি ভালো ছিলাম, আল্লাহ পাক আমাকে ছুটাই দিছে, ঠিক আছে, কিন্তু আমি এগুলোর মধ্যে আর থাকতে চাই না। আলম আর রিয়ামণি এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কোনো ইন্টারফেয়ার নাই। এই যে এখন আমাকে হাজিরা দিতে হচ্ছে, আবার বলে আমাকে মামলা দিবে। উনি একটা না, উনি 10টা মামলা দেখ, 20টা মামলা দেখ, মিথ্যা মামলা মিথ্যাই থাকে। আমি জামিনে বের হয়ে যাব, সমস্যা নাই। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় আমাকে কেউ ঠেকাতে পারবে না। কিন্তু উনি আজকে আমার বিরুদ্ধে জুলুম করছে। হিরো আলম ভাই আমাকে অনেক জুলুমে রাখছে, একটার পর একটা মিথ্যা অপবাদ। আমার রিয়ামণির সাথে কোনো যোগাযোগ নাই, তারপরও বারবার আমাকে রিয়ামণির সাথে অ্যাড করাই দিচ্ছে। কেন ভাই? আমি কি করছি যে আমাকে বারবার রিয়ামণির সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে? আমি আজকে দেশের কাছে খারাপ মানুষ হিসাবে পরিচিত হয়েছি। আমার লুকসটা একটু দেখেন, এই যে আমার যে ক্ষতিটা করছে উনি। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ডান্স কন্টেন্ট ক্রিয়েটর, আমার স্টাইলিশভাবে আমার চলতে হয়। আমার চুলগুলো হেয়ার কাট দেখেন। যাই হোক, এটা আমার ফিরতে হচ্ছে 6 মাস সময় লাগবে। তো 6 মাসের উনি আমাকে একটা ক্ষতি করছে না? আমাকে এই যে আর্থিক ক্ষতি করছে, এটার ক্ষতিপূরণ কে দিবে? আমার ইনকাম সোর্স বন্ধ করে দিছে। আমি দেশবাসীর কাছে একটু জানতে চাই যে এটার ক্ষতিপূরণ কে দিবে? 2 দিন পর একটা করে ওনারা নাটক তৈরি করে, সেই নাটকের মধ্যে ম্যাক্স ছবিকে কেন রাখে ওনারা? দেশের অডিয়েন্সের কাছে জাস্ট আমি হাত জোর করে লিভ নিতে চাই এইখান থেকে। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা আইনের কাছে আশ্রয় নেন, আইনকে বলেন। আমি যদি দোষী হয়ে থাকি, আইন তদন্ত করুক। আজকে আমি মিথ্যা মামলার জেলে গেছি, এখানের কোনো ইনভলভ ছিলাম না। এর আগেও আমি বলছি, এখনও বলতেছি, যেহেতু আমি জেল খেটে বের হয়েছি, জামিনে আমি বের হয়েছি, আমি এখনও বলবো যে পুলিশ তদন্ত করুক। পুলিশ তদন্ত করার পরে যদি মনে করে যে আমি দোষী, আমি জেল খাটতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখানে কোনো রকমে ইনভলভ না। তারপরও আলম ভাই আমাকে শুধু মিথ্যা মামলা একটার পর একটা, প্রতিহিংসার কারণে আমাকে জেলে রাখতেছে। প্রতিহিংসার কারণে একটার পর একটা মামলা দিয়ে যাচ্ছে। কেন?